চব্বিশ পরগনার বসিরহাটের ঐতিহ্যবাহী পুরাতনগঞ্জ একসময় এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। ইছামতি নদীর তীরে গড়ে ওঠা এই গঞ্জের সঙ্গে জড়িয়ে রয়েছে রাজা সংগ্রাম সিংহ, মানসিংহ এবং কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি। কিন্তু আজ সেই ঐতিহ্যবাহী গঞ্জ জল নিকাশির সমস্যায় ধুঁকছে। সামান্য বৃষ্টিতেই গঞ্জ জুড়ে হাঁটু সমান জল জমে যায়, ফলে ছোট মাঝারি বড় ব্যবসায়ীরা চরম সমস্যার মুখে পড়েছেন। নোংরা এবং নোনা জল দোকানে ঢুকে নষ্ট করছে পণ্য, ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। এই পরিস্থিতির প্রতিবাদে পুরাতনগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। প্ল্যাকার্ড, ফেস্টুন এবং ব্যানার হাতে জলমগ্ন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানান ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে কার্যকর ড্রেনেজ এবং জল নিকাশির ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি শতাব্দী প্রাচীন ওই ঐতিহ্যবাহী গঞ্জের হারিয়ে যাওয়া গৌরবও ফিরিয়ে আনতে প্রশাসনের তরফ থেকে দ্রুত হস্তক্ষেপ করা দরকার। ইতিমধ্যেই বসিরহাট মহকুমা শাসক, পুলিশ সুপার, বসিরহাট থানা সহ একাধিক প্রশাসনিক দপ্তরে লিখিত আবেদন জানিয়েছে ব্যবসায়ী সংগঠন। এখন প্রশাসনের দ্রুত পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন গঞ্জের ব্যবসায়ীরা থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। বসিরহাটের এই পুরনো ঐতিহ্যবাহী বাজার 100 বছরের পুরনো বাজার। এই জল যন্ত্রণা এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। আমরা এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা পুলিশ প্রশাসন, বসিরহাট এসডিও, অ্যাডমিনিস্ট্রেটর সাহেব প্রত্যেককে আমরা জানিয়েছি, কিন্তু তারা কোনো সুরাহা এখনো পর্যন্ত করতে পারেননি। এই জল যন্ত্রণার জন্য আমাদের ঘরের প্রচুর মাল নষ্ট হয়ে যাচ্ছে, ঘরের গোডাউনে জল ঢুকে যাচ্ছে। এখানে পাশে নদী, জোয়ার বাটার মাঝে মধ্যে জোয়ারের জলও উঠছে জলের সঙ্গে। তারপরে আমাদের কোনো খরিদ্দার, এখানে কাস্টমার আসতে পারছে না। আমরা খুব ক্ষতির সম্মুখীন হয়ে রয়েছি। এখন পুরো নোংরা জল, এই জলের জন্য ডেঙ্গি এখানে ছড়াচ্ছে। আমরা চাইছি একটা স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা। এখানে আমাদের ড্রেন আছে, কিন্তু ড্রেনটা দীর্ঘদিন যাবত সংস্কার হয়নি। এই জল যন্ত্রণা আমাদের দীর্ঘ বহু বছরের। আমার জ্ঞান তো আমি যবে থেকে এসেছি, পুরোনো বাজারে প্রতি গণের সময় জল ওঠে এবং জল ওঠার পরপর সেই জলটা আগে বেরিয়েও যেত, কিন্তু এখন প্রত্যেকটা নিকাশি ব্যবস্থার এত বাজে অবস্থা, যেখান থেকে জল বেরোনোর কোনো উপায় নেই, প্রতিটা ড্রেন বন্ধ। তো আমরা প্রশাসনের কাছে দীর্ঘবার বলেছি। এখানে ক্ষতি বলতে, এখানে প্রথম কথা, এখানে কোনো কাস্টমার আসতে পারে না। এবার খরিদ্দার না আসতে পারলে ব্যবসার প্রচন্ড ক্ষতি। তাছাড়াও জল জমতে জমতে প্রতিবার কোনো না কোনো সময় কারো না কারোর গোডাউনে ঢুকে যায়। গোডাউনে মজুদ থেকে অত্যাধিক খাবার দাবার জিনিসই মজুদ থাকে বেশিরভাগ। তো সেখানে খাবার দাবারের জিনিসগুলোতে জল ঢুকে, এই ময়লা পচা জল ঢুকে, সেইগুলোরও ক্ষতি হয়। এখানে দীর্ঘ এই বর্ষাকাল শুরু হওয়ার থেকেই এই জল এইভাবে দাঁড়িয়ে রয়েছে। এখানে মশার উৎপাত, নোংরা জল, এখানে লোকের শারীরিক ক্ষতি হচ্ছে, পায়ে হাজা, দাঁত হাজা এই ধরনের হয়ে যাচ্ছে এই ধরনের জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে করতে। আমার নাম দীপজ্যোতি ধর, আমি পুরনো বাজারের একজন ব্যবসায়ী। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।